মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে সকাল 10:30। আর আশু অফিসে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। সকালে টিফিনও হয়ে গেছে আজকে। গতকাল আমি একটু ঘুগনি বানিয়েছিলাম, তো সেই ঘুগনিটা রয়েছে। এখন একটু পরোটা বানিয়েছি। গতকালকে নীল পুজো ছিল, তো ঘুগনি লুচি সব বানানো হয়েছিল। আশু সকালে আবার লুচিও নিয়ে গেছে ঘুগনির সাথে। আর আমরা আজকে একটু পরোটা বানিয়েছি সকালবেলা, একটু ঘুগনি আর পরোটা দিয়ে টিফিন করবো। এসিটা তো এখানে রয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে এসি লোক চলে আসবে। আমার ঘরে নতুন এসি চলে এসছে, তো ইনস্টলেশনের কাজ শুরু হবে কিছুক্ষণ বাদেই। গতকাল আর আসতে পারিনি কেউ, যেহেতু ওদের কোনো ইঞ্জিনিয়ার ছিল না। ঈদের ছুটিতে সব ছিল, 2-3 দিনের ছুটি ছিল। তো বলেছে যে আজকে আসবে, তো চলো আগে টিফিনটা তাড়াতাড়ি করে ফেলি। ওরা আবার কখন আসবে না আসবে তার নেই ঠিক। ওরা আবার ঘরে বসে আছে। কি সুন্দর লাগছে না? এই একটা আছে, এটা মনে হয় কালকে ফুটে যাবে। চলো যাই, টিফিনগুলো দিয়ে দিই। ছোট ছোট শোঁপোকা ভর্তি, পুরো বাগান ভরে এত শোঁপোকা না, মানে পা ফেলতেই ভয় লাগে। মনে হয় যেন যদি গায়ের মধ্যে উঠে যায় পা দিবে। এই যে ঘুগনি আর পরোটা, চলো এক এক করে দিয়ে আসি। এ নাও। এই ফলগুলো কালকে তুলে রেখেছি, কালকে শিবের মাথা দিয়েছিলাম। বেলটা ভালো হবে কিনা জানি না, ফাটিয়ে যদি শরবত খাওয়া হয় মনে হচ্ছে ভালোই লাগবে। এটা বেল। এই বেল চিনিস না তুই? বেল দেখিস এর আগে? হ্যাঁ, বেল দেখিস নি? বেল চিনিস না? না, বেল গাছ চিনি। বেল গাছের ফুল হয় না ওইটা? ওটা তো বেল ফুল গাছ, এটা বেল ফল, যে গাছের পাতা দিয়ে পুজো হয়। এই টিফিন তো নিয়ে যাচ্ছি। শুরু করেছো খাওয়া? না না, আসো খেয়ে নাও, আমি খাচ্ছি, আনছি নিয়ে আসছি। চলো, সেই মিত্রার পেছনে এসি বসানো আছে, গতকাল চলে এসছে। কখন আসে ফোন করতে। সবার টিফিন কমপ্লিট হয়ে গেছে করা, আর এবারে রান্না করে নিতে হবে। ওরা তো এখনও আসেনি, আসার কথা ছিল এত তাড়াতাড়ি। আর কি বলবো, মানুষ একরকম কথা বলে আর একরকম হয়। তো যাকে যখন আসে আসুক গে, তার সেরকম নেই। আর এখানে আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো। আশু আজকে কিনে দিয়ে গেছে ফুলকপি। আজকে শুধু মাছ নিয়ে এসছে, পেটের মাছ, দাগা টাগা কিচ্ছু নেই। আর এই হচ্ছে ফুলকপি আর আলু। দুটো ফুলকপি নিয়ে এসছে, একটা দিয়েছি কারণ কালকে আবার আমার উপোস, কালকে অশোক ষষ্ঠী। তো এক গাদা করে রেখে লাভ নেই, এটো কাটা। তো ওই জন্য একবেলার মতনই তরকারি, একবেলা দুবেলা আজকের মতনই করে নেবো, শুধু এটা বেশি যেন না থাকে। আর একটা ফুলকপি রেখে দিয়েছি, এক গাদা করে লাভ নেই, যেহেতু কালকে ওদেরকে আবার করে দিলে দেওয়া যায়। আবার এটো পরিষ্কার জরিষ্কার করতে হবে, আজকে সব পরিষ্কার করে মুছে মেজে রেখে দেবো। আর যদি আবার কালকে ঘাটাঘুটি হয়, আবার কালকে পরিষ্কার করতে হবে। তো থাকুক গিয়ে, কালকে একটা ভাবছি বাঁধাকপি, এই ফুলকপি দিয়ে কালকে একটা নিরামিষ তরকারি বানাবো। ওটাও ভালো লাগে নিরামিষ তরকারি খেতে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, ভাত বসিয়ে দিই একদিকে, আর একদিকে মাছটা ভাজা করতে দিই। আরেকটা জিনিস দেখানো হয়নি, মটর ডালের পুর দিয়ে একটু ওই কচুরি হোক যেমন হোক যাই হোক বানাবো ভেবেছিলাম। তো কালকে এটা আর বানানো হয়ে ওঠেনি, তো এটা এখন বড়া করবো, করে মাছের ঝোলেই দিয়ে দেবো। দেখি কেমন লাগে, এটা একটা নতুনত্ব। এর আগে কোনোদিন খাইনি, মানে বড়া দিয়ে মাছের ঝোল, বড়ি দিয়ে মাছের ঝোল খাওয়া হয়েছে, বড়া দিয়ে মাছের ঝোল কোনোদিন খাইনি। এবারে আজকে করব। সেই ভেজানো রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম পচে যাতে না যায় তার জন্য। এত মশা খাচ্ছে না, প্রচুর মশা প্রচুর মশা। কালকে এই কড়াটায় লুচি ভেজেছিলাম, একটু তেল আছে, তেলটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তেলটা এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এতে সর্ষের তেল দেবো, দিয়ে আগে বড়াটা, এই তেলে বড়াটা ভেজে নিই, তাহলে ভালো হবে বড়া ভাজাটা। চলো তাড়াতাড়ি করে নিই। ওরা আবার ঘরে কী করছে ভগবান জানে, আমার মতন আমি কাজ করে নিই। প্রচুর রোদ্দুর উঠেছে, প্রচুর গরম। বলো তোমার আজকের বিষয় নিয়ে কি বলার আছে। আজকে বিষয় নিয়ে কিছু বলারই নেই। কেন? বলেছিল আজকে ইনস্টলেশন হবে, সেই ইনস্টলেশন আজকে হবে না। শোরুমের লোক একদম আমাদেরকে বাধ্যভাবে ঝুলিয়ে দিয়েছে, পুরোপুরি মিথ্যা কথা বলেছে। আচ্ছা। আর কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার থেকে ফোন করেছিল এখন, দিয়ে বলছে যে ওরা আমাদের যে ডেলিভারি হয়েছে সেই পারচেসটাই নাকি আজকে সকালে করেছে। তো আজকে সকালে করলে তো আজকে আর ইনস্টলেশন হয় না, কারণ এর আগে বহু মানুষ নিয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। কিন্তু শোরুমের লোক এখনও সেটা স্বীকার করছেই না, এখনও নিজের মুখে বলছে না, খালি বলছে হ্যাঁ আমরা দেখছি আমরা দেখছি, হবে হবে আমরা দেখছি। কেন এরকম করলো কি জানি না, সেদের মুড একটু অফ হয়ে রয়েছে। এই রান্নাবান্নাই করি, কাস্টমারই করি, কি আর করবো। ওইদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, আর এদিকে বাসন মাজছি। কটা দিন নষ্ট হলো তাহলে? দুদিন মিটার তো পুরো লস। দুদিন কাজে যেতে পারে না এই জন্যে, মানে ওরা ঝুলিয়ে যাচ্ছে, কাল আসবে আজ আসবে এই করে করে। আবার এখন বলছে কালকে, জানি না কালকে মিত্রা যদি, কালকে তো রবিবার আছে, আশু বাড়ি থাকার কথা। মিত্রা যদি কালকে কাজে আসলে আশুও বাড়ি থাকবে, কিন্তু সে যাই হোক একজনকে বাড়িতে থাকতেই হবে, না হলে তো এটা হবে না। এখন
এখন এইসব মর্ম কেউ বুঝবে না, সবাই যে যার জায়গায় থাকে, সবাই শুধু সেই জায়গাটাই বোঝে। এখানে মাছের ঝোল আমার হয়ে গেছে, আজকে হেভি কালার এসছে। আর এই যে বড়াগুলো দিয়েছি, ফুলকপি, আলু, মাছ আর বড়া দিয়ে ঝোল। এখন কেমন হবে বলতে পারছি না, ঢালা হয়নি, ঢালবো। আর কয়েকটা ভাজা বড়া এখানে রেখে দিয়েছি, দেখি শুকনো ভাত দিয়ে আগে প্রথমে খাবো কেমন লাগে। চলো তরকারিটা ঢেলে নিয়ে আর ভাত বেড়ে নিই, অনেকটা বেলা হয়ে গেল। তো এখন বাজে 2:25 আর আমরা এখন খেতে বসছি। সবথেকে ভালো কথা হচ্ছে ইনস্টলেশনের কাজটা আজকেই হবে। তার কারণ হচ্ছে শোরুমের লোক তো একরকম কথা বলছে, কাস্টমার সার্ভিস সেন্টারের লোক একরকম কথা বলছে, তো দুজনের কথা মিলছে না দেখে মিটটা কী করেছে, একটা বড় সড়ো মেল পাঠিয়ে দিয়েছে হায়ার অথরিটিতে। তো এখন দেখা যাচ্ছে মেলটাতে কাজ হয়েছে। তো সারাক্ষণ মানে থেকে ফোন ঢুকছে, লোকেশন চাইছে, তারপরে টিএল ফোন করেছিল। তো মোটামুটি জায়গায় এখন বলছে যে ওরা আসছে, কিন্তু ওরা আস্তে আস্তে 3:30 বাজবে। তো মিত্রা বললো তাড়াতাড়ি করে খেয়ে নাও, ও বাড়িতে গেছে, ও এক্ষুনি চলে আসবে। তো আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে নিতে বললো। তারপরে এই সব জিনিসপত্র খাটফাটগুলো একটু সরাতেও হবে, তার জন্য একটু সময়ের দরকার। তো আমি ভাবছি যে মেলটা যদি না করতো না, আজকেও ঝোলাতো। আসলে এরকম করার আমাদেরও কোনো ইচ্ছা ছিল না। একরকম কথা বলে একরকম কাজ করা, এগুলো সত্যি উচিত না। ও 2 দিন বাড়িতে বসে রয়েছে, ওর কতটা লস হয়ে গেল। আসলে তো ছুটি নিতে পারছে না, কারণ ও যদি ছুটি নিত তাহলে ওরও বেকার হয়ে যেত। এগুলো তো ঠিক না। কথা দাও, কথার মূল্যটা রাখো, কথা দিয়ে কথা রাখাটাই তো দরকার। 10 দিন পরে বললে আমাদের কোনো চাপ ছিল না, ঠিক আছে 10 দিন পরে, কিন্তু এইভাবে তো হয় না। আজ নয় কাল, কাল নয় পরশু, এইরকম করে করে যে এত সমস্যা ক্রিয়েট করছিল। তো তার কারণে মিত্রার আগের জ্বালায় বলছে ঠিক আছে আমি মেলই পাঠিয়ে দেবো। দুজনের কথা যখন কোনো মিল হচ্ছে না, আগে দেখি এবার কাজ হয় কি না। তো সত্যি কাজ হয়েছে। তো খেয়ে নিই তাড়াতাড়ি, চলো। তো আমাদের এসি এখানে শুরু হয়ে গেছে। আনবক্সিং হচ্ছে। দাঁড়াও, হ্যাঁ চেয়ারটা একটু সরাও। পর্দাটা এখানে খুলে রেখে দিয়েছি, এই যে পড়ে আছে, কারণ ড্রিল হচ্ছিল, পর্দাটা নোংরা হয়ে যাবে বলে। তাই কি হ্যাঁ, যতক্ষণ না পুরোপুরি ঠিক হচ্ছে ততক্ষণ একটু শান্তি নেই। তবে শখের জিনিস পূরণ করতে গেলে যে এত কিছু সহ্য করতে হয় বাবা, সেটা তো আমি আজকে বুঝে নিলাম। মানে এটা কেনার পর থেকে, সত্যি তাই, কেনার পর থেকে বুঝে নিলাম যে শখের জিনিস পূরণ করতে গেলেও অনেক অসুবিধা আছে। তাও কে খেলতে যাবি না? তুই আর যাচ্ছিস? হ্যাঁ সেটাই তো, তুই আর যাচ্ছিস। ফাইনালি আমাদের এসি লাগানো হয়ে গেল, ইনস্টলিংয়ের কাজ শেষ, মিস্ত্রিও চলে গেছে। এইবারে এই জায়গার যা হাল, আমায় এখন পরিষ্কার করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাবে। এখানে এই যে ঝাড় দিয়ে রেখে দিয়েছি ধুলোটা, ইস এই যে চলছে, কি ঠান্ডা হাওয়া এই জায়গাটায়। আর ঘড়িটা ঠিক এর পাশে রেখে দিয়েছি, কারণ ঘড়িটার জন্য আমার এই দেয়ালটাই সব থেকে বেটার, অন্য দেয়ালে লাগানো ঠিক হবে না। তো মিত্রা বাইরে গেছে, আর ওই ঘুলঘুলিটা যেটা রয়েছে ওখানে এখন কাপড় দিয়ে ঘুলঘুলিটা বন্ধ করে দিতে হবে। কেমন লাগছে? ও হেভি লাগছে, ভালো লাগছে। হ্যাঁ। এই হচ্ছে রিমোট, এর ফাংশন মিত্রা সব বুঝে নিয়েছে। আমার তো এখন আপাতত মাথার উপর দিয়ে যাচ্ছে, পরে ওর কাছ থেকে বুঝে নিতে হবে। এখন থাক, এখন এই বিছানা চাদর সব তুলতে হবে, ট্রেডমিল পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, জানলা মুছতে হবে। জানলা সব খুলে দেওয়া হয়েছে, প্রচুর কাজ। ঘর একদম অগোছালো হয়ে রয়েছে, পুরো ঘরে বালি, এস কি অবস্থা, পুরো ঘর বালি। ওই বক্সটা বাইরে করতে হবে। এই মগটাও নিয়ে গেলি, সব নিয়ে গেছিস? ওই সবুজ মগটা ছিল তো, ওই মগটা কেন নিয়ে? কাজ করো। এই যে বাবা সেই থেকে আর এই এখনো কটা বাজে, 7টা বাজে, পুরো 7টা। এখন আমি পরিষ্কার করছি, এখনো স্নান হয়নি, স্নান করবো একবার। এত ধুলো ভাবতে পারিনি। আমি ট্রেডমিলটা নিয়ে সমস্যা করেছিলাম, পরিষ্কার যদিও হয়ে গেছে, আর একটুখানি আছে, এইটুকু মুছে আর বেরিয়ে যাবো। বিছানার চাদর তুলে দিয়েছি, বালিশের কভারগুলো পাল্টানো হয়নি, এখন বালিশের কভারগুলো পাল্টাবো, ঘরটা মুছা হয়ে গেলে। ওকে। মাথা যন্ত্রণা করছে আমার। আসো এখন ঠাকুরের ভোগ খাচ্ছে, ওই যে মালসা ভোগ হয়, সেই মালসা ভোগ
এই বেশি খাবে না, হ্যাঁ ওটা প্রচণ্ড মিষ্টি, অল্প একটু ঠাকুরের নামে খাও। এখন বাজে 10:25 আর ও এখানে খাওয়া শুরু করে দিয়েছে। আর আজকে দিদিভাই ওখানে খিচুড়িও হয়েছিল, দিদিভাই আবার একটু খিচুড়ি দিয়ে গেছে, খিচুড়ি ভোগ। আমি একটু টেস্ট করে দেখেছি, খিচুড়িটা দারুণ হয়েছে। ঠাকুরের ভোগ তো ভালোই হয়, বাড়িতে এত সুন্দর হয় না যদিও। আর এখানে একটু আলুর দম আছে। আরে খেও না, আর বারণ করছি তো, কত খাচ্ছ বলছি, বেশ মিষ্টি ওটা। আমিও একটু খিচুড়ি ভোগই খেয়ে নেবো আর একটু মালসা ভোগ খাবো আজকে। আর এই ভেবেছিলাম ভাত খাবো, কালকে তো উপোস, সেই কারণে আজকে ওবেলাতেই ভাত, একেবারে দুবেলার মতন ভাত আর মাছের ঝোল করে নিয়েছি। মাছের ঝোলও থেকে যাবে আর ভাতও থেকে যাবে। আমি আর ভাত খাবো না, এগুলোই খেয়ে নেবো ঠাকুরের প্রসাদ। তো বাবা ছেলে শোয়ার কোনো তড়িঘড়ি করছে না, আসু এখনো বিছানা করেনি নিচে। বাদ দাও, যখন খুশি তখন সুখ। আমি জামা কাপড়গুলো গুছিয়ে আমি শুয়ে পড়ি। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরেরটা ব্লগে। টাটা।